ওকে, আমি বলছি আপনারা প্রত্যেক দিন এখন 2টা করে ডিজাইন করবেন, কারণ কয়েকটা ক্লাস পরে অ্যাডোবি স্টকের ক্লাস, অ্যাডোবি স্টকের আগে যাতে আমাদের হাতে অনেকগুলো ডিজাইন থাকে, ঠিক আছে? আদারওয়াইজ আপনি অ্যাডোবি স্টকে দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাবেন না, freelancer.com এন্ট্রি দেওয়ার মতো ডিজাইন খুঁজে পাবেন না। সবাই যাদের বেশি ডিজাইন থাকবে তারাই বেশি এন্ট্রি দিতে পারবেন। ওকে, এখন চলে আসি আমরা আজকের ক্লাসের টপিক। আজকের ক্লাসের টপিক হচ্ছে কি আমাদের ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে লেখা আছে কি ফ্লায়ার ডিজাইন অবজেক্টিভ। এখানে লেখা আছে ফ্লায়ার ইজ এন অ্যাডভার্টাইজমেন্ট ফর জেনারেল মার্কেটিং। আমরা যদি দেখি এই ফ্লায়ার মানে কি আগে বুঝতে হবে। ফ্লায়ার মানে কি বলেন তো? লিফলেট যেগুলো, এগুলোকে আমরা ফ্লায়ার বলতে পারি, অথবা ব্রুশিয়ার আছে, এগুলোকে ফ্লায়ার বলা যায়। এখন ফ্লায়ার ডিজাইনের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, এই মার্কেটিংটা অনেক আগে থেকে চলে আসতেছে, তাই না? অনেক আগে থেকে এই মার্কেটিংটা প্রচলিত, কিন্তু বর্তমানে কিন্তু এই মার্কেটিংটা এখনও পপুলার না? এখনও কি লিফলেট দেখা যায় না? দেখা যায়, অনেক লিফলেট আছে। প্লাস আমাদের দেশ থেকে ইউরোপ কান্ট্রিতে বা আমেরিকাতে বা উন্নত বিশ্বের লিফলেট আরও বেশি ইউজ হয়। যেরকম মনে করেন তারা বিভিন্ন প্রোডাক্টের প্রমোশনের জন্য দেখাইতেছে যে মানুষের বাড়ি, মানে ইউরোপে যদি দেখেন মানুষের বাড়ির সামনে ইয়ে রাখা, ডাকের যে বক্স আছে না, ডাক বক্স, এইগুলো রাখা। তারা প্রমোশনের জন্য সবার বাড়ি বাড়ি গিয়ে ওই ডাক বক্সগুলোতে পর্যন্ত লিফলেটগুলো দিয়ে আসতেছে, বুঝতে পারছেন? সো এইরকমভাবে এটা পপুলার চলে আসছে। কিন্তু এইটা আপনারা যদি ডিজাইন করেন, এখানের মধ্যে ডিজাইনটা হবে ডিফারেন্ট টাইপের। ফ্লায়ারে যদি টাইপ হয় তাহলে এই টাইপটা নির্ভর করছে কিসের উপর? ইন্ডাস্ট্রির উপর, যে কোন ধরনের ডিজাইন করবেন আপনি, টাইপটা কি হবে। টাইপ এখানে অনেক, যতগুলো লিখছি আমি, এগুলো ছাড়াও আরও অসংখ্য টাইপ আছে। যেমন এখানে আছে কি বিজনেস ফ্লায়ার, কর্পোরেট, রিয়েল এস্টেট, মেডিকেল, প্রোডাক্ট, কোম্পানি, সার্ভিস, অ্যাগ্রো বেসড, এজেন্সি, রেস্টুরেন্ট, ফুড, এডুকেশন, পার্টি, ইভেন্ট। এইগুলা ছাড়াও আরও অসংখ্য ফ্লায়ারের টাইপ আছে। সো এগুলো নির্ভর করতেছে আপনাকে ক্লায়েন্ট কোন ধরনের কন্টেন্ট দিচ্ছে, এগুলোর উপর আপনার ডিজাইনের টাইপটা নির্ভর করবে। তারপরে ক্যাটাগরি কি আছে? ক্যাটাগরি হচ্ছে এখানের মধ্যে দুই ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করে। একটা হচ্ছে সিঙ্গেল সাইডেড, একটা হচ্ছে কি ডাবল সাইডেড। আমরা বিজনেস কার্ড ডিজাইন করছি কয় সাইডে? ডাবল সাইডে। কিন্তু ফ্লায়ার ডাবলও হয়, সিঙ্গেলও হয়। বিজনেস কার্ড কি সিঙ্গেল হয় না? সিঙ্গেলও হয়। আচ্ছা, তাইলে এইটাও গেল একটা। তারপরে ফ্লায়ারের কন্টেন্ট কি হবে? ফ্লায়ার কন্টেন্ট হবে মিনিমাল ভেরিয়াস টাইপস বেসড অন ইন্ডাস্ট্রির উপর নির্ভর করতেছে ফ্লায়ারের মধ্যে কন্টেন্ট। যদি একটা রেস্টুরেন্টের ফ্লায়ার হয় তো অবশ্যই তার ফুডের কিছু ছবি থাকবে, তারপরে কোন ফুডের কী দাম আছে এটার কিছু লেখা থাকবে। এগুলো অবশ্যই কন্টেন্ট আপনাকে ক্লায়েন্টই দিয়ে দিবে, আপনাকে নিতে হবে না। আবার অনেক সময় নিতে হয় নিজে থেকেই। কই থেকে নেবেন? তখন হয়তো বা ক্লায়েন্ট বলে দেবে আমার একটা ওয়েবসাইট আছে আমার রেস্টুরেন্টের নামে, আমার রেস্টুরেন্ট থেকে তুমি কিছু লিফলেট বানায় দাও, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে আপনি কোনটা আগে নেবেন, কোনটা আগে রাখবেন, ওইগুলো আপনাকেই চুজ করতে হবে, বুঝে গেছে? তারপরে আমরা যদি দেখি ফ্লায়ারের স্টাইল, এইটাও নির্ভর করতেছে কিসের উপর? বেসড অন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে ইন্ডাস্ট্রির উপরই ফ্লায়ারটা নির্ভর করতেছে, অথবা ক্লায়েন্টের উপর নির্ভর করতেছে আপনি কোন ধরনের ফ্লায়ার বানাবেন। তবে একটা জিনিস মনে রাখেন, ফ্লায়ার যত ভালো ডিজাইন করতে পারবেন তত ভালো ডিজাইন আইডিয়া আপনার আসবে। কারণ ফ্লায়ারের মধ্যে অনেকগুলা রুলস, যতগুলা রুলস অন্য ডিজাইনে থাকে না। যেমন আমরা এই কয়টা প্রিন্সিপাল পাইছিলাম? 7টা প্রিন্সিপাল পাইছিলাম না? 7টা প্রিন্সিপালের মধ্যে 7টাই পাবেন আপনি ফ্লায়ারের মধ্যে, কিন্তু এতগুলা রুলস আপনি বিজনেস কার্ডে পাবেন না। কারণ বিজনেস কার্ডে কি আছে? আমরা যদি দেখি বিজনেস কার্ডে থাকে একটা নাম অথবা একটা লোগো, ঠিক আছে, সবার বড়, মানে তাইলে এটা হয়ে গেল কি আপনার এমফাসাইজ, তাই না? তারপরে ছিল আমাদের একটা ছিল কি প্রক্সিমিটি বলছিলাম। একটা প্রক্সিমিটি কি সেম টাইপ অফ কন্টেন্টগুলোকে একসাথে রাখা বলাকে কি বলা হয়? প্রক্সিমিটি। একটা আছে অ্যালাইনমেন্ট। তো রুলস পাইলাম কয়টা? 3টা। তারপরে যদি দেখি রিপিটেশন, তাহলে হয়তো বা শেপগুলোর একটা রিপিটেশন আছে, আইকনগুলোর মধ্যে একটা রিপিটেশন আছে, কালারের মধ্যে, ফন্টের মধ্যে একটা রিপিটেশন আছে। কয়টা পাইলাম? 4টা। ডিজাইন শেষ, বুঝতে পারছেন?
কিন্তু অনেক ডিজাইন আছে 6টার প্রিন্সিপালই ফলো করতে হবে, আদারওয়াইজ ডিজাইন ভালো হবে না। এবং এই সবগুলোর প্রিন্সিপাল ফলো করে ডিজাইন করতে পারবেন একমাত্র ফ্লায়ারে। সো এইগুলা সামনে দেখা যাবে কি কি আছে। এখন দেখা যাচ্ছে সাইজ নিয়ে যদি দেখি তাহলে ফ্লায়ারের সাইজ এখানে অনেকগুলা আছে, এগুলা ছাড়াও আরও ফ্লায়ারের সাইজ আছে, কিন্তু আমরা কাজ করব A4 নিয়ে, যেটা একটা স্ট্যান্ডার্ড সাইজ 8.27 বা 11.69। এখানে মুখস্থ করার কোনো কিছু নাই, লিখে রাখার কোনো কিছু নাই, কারণ আমাদের হাতে কি আছে, গুগল আছে। এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্টের সাইজ নিয়ে আসতে পারবেন। এই যে 8.27 বা 11.69 ডিজাইন করতে করতে এইটাই মুখস্থ হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে আছে কি কালার মোড। কালার মোড আমরা কি দিব, কার জন্য, ক্লায়েন্টের জন্য। আর যদি মনে করেন অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফেব্রিকা, গ্রাফিক রিভার ওইগুলোর জন্য ডিজাইন করবেন তাইলে 8GB। আমি কেন এখানে অ্যাডোবি স্টক নিয়েছি, কারণ আমি জাস্ট আপনাদেরকে দেখাবো অ্যাডোবি স্টক, বুঝতে পারছেন? কিন্তু অন্যান্য মার্কেট প্লেস আপনার সামনে গিয়ে মাস্টার ডিজাইনে গিয়ে পাবেন, আমি দেখাবো না এগুলা। তারপরে যদি দেখি এখানে ইমেজ রেজুলেশন কত রাখতে হবে, 300। এটা কেন আমরা 300 রাখতেছি, ভালো থাকার জন্য, প্রিন্ট মিডিয়ার জন্য। আমরা জানি প্রিন্টের জন্য কত নেওয়া লাগে, 300 নেওয়া লাগে। তাহলে এটা কি ভালো থাকার জন্য বলছি, এগুলো মনে রাখতে হবে। তো ব্লিড এরিয়া কত নেবেন, বিজনেস কার্ডে কত নিয়েছিলাম, 0.25 নিয়েছিলাম, এইটাই তো নিয়েছিলাম। কে বলছেন 0.25? আর মার্জিন এখানে কত আছে, 0.25। এইটা দেখে বলে দিচ্ছেন তাই না? আচ্ছা, এখানে লেখা আছে মার্জিন অ্যাটলিস্ট 10%, বুঝতে পারছেন? এখন 10% কীভাবে হিসাব করবো, যেমন এখানের মধ্যে আমি ডিজাইন করলাম 8.27 বা 11.69, তাহলে অ্যাভারেজ ডিজাইনটা মনে হচ্ছে 10 ইঞ্চির একটা ডিজাইন, তাই না? তাহলে 10 ইঞ্চির ডিজাইনের 10% কত ইঞ্চি হয়, 1 ইঞ্চি। 1 ইঞ্চিকে আমাকে নিতে হবে মার্জিন। তাহলে 1 ইঞ্চি যদি আমি মার্জিন নেই, 4 দিক দিয়ে 1 ইঞ্চিকে আমার ভাগ করে দিতে হবে। তাহলে 4টা ভাগ করলে 1 ইঞ্চিকে কত করে পড়ে, 0.25। 4 ইঞ্চি করে পড়ে, কে বলছেন আবার, 0.25 করে পড়ে। তাহলে এই বিষয়গুলো বোঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা যাই একটু আর্টবোর্ডে, কীভাবে আমরা ফ্লায়ারের জন্য আর্টবোর্ডটা ক্রিয়েট করব এটা দেখি। এখানে আমরা ফ্লায়ারের জন্য আর্টবোর্ড ক্রিয়েট করতে বেশি কষ্ট করা লাগবে না, কারণ এখানে একটা সাইড আছে কি প্রিন্ট থেকে আমরা জানি কি নিব, A4, জাস্ট শুধু পয়েন্টস থেকে দিয়ে দিব কি ইঞ্চি। তাহলে 8.27 বা 11.69 হয়ে গেছে না? যদি দুই ডাবল সাইড করা লাগে তাহলে কি করতে হবে, দুইটা আমরা একটা দিয়ে কাজ করব, সমস্যা নাই। দেন ব্লিড নিব 0.125। দেন এখান থেকে অ্যাডভান্স থেকে CMYK না দিয়ে আমরা দিয়ে দিব কি এখন 8GB, কারণ আমাদের টার্গেট হচ্ছে অ্যাডোবি স্টক। সো রাস্টার এফেক্ট 300 থাকবে, বাকি সব ঠিকঠাক আছে, ক্রিয়েট দিয়ে দিলাম। এই হচ্ছে কি আমাদের ফ্লায়ারের সাইজ। ডেঞ্জার সাইন দেখায় বলতে এটা এরকম, এটার সাথে এটা যাচ্ছে না বলতেছে, যে 8GB সাথে 300 যায় না, কোনো সমস্যা নেই এটা। তারপর আমাদের শেপটা নিতে হবে কতটুকু পর্যন্ত, পুরোটা ব্লিড পর্যন্ত। চেক করে দেখতে পারেন, অথবা Ctrl+Y দিয়ে দেখেন কোনো জায়গায় ডাবল লাইন দেখাচ্ছে কিনা। যদি ডাবল লাইন দেখায় বুঝতে হবে ব্লিডের বাইরে চলে গেছে। ঠিক আছে, একটা লাইনে আছে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট থেকে 5 অফসেট পাথ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা মাইনাস করে দিব 0.25। কিন্তু এখানে মধ্যে 0.25 দিলে হবে না, আমরা আরও অ্যাড করছিলাম কত, 0.125, মনে আছে তো? তাইলে আমাদের আর্টবোর্ড থেকে 0.25 মাইনাস করতে হবে। তাহলে আমরা এখান থেকে আরও মাইনাস করে দিলাম 0.125, এন্টার দিলাম। এইটা হচ্ছে আমাদের মিনিমাম মার্জিন। মিনিমাম হচ্ছে এইটা, কিন্তু ম্যাক্সিমাম আমাদেরকে আরও নেওয়া লাগতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে মিনিমাম। তাহলে আমি মিনিমামটা এইটা রেখে দিলাম মেক গাইড দিয়ে, এটা গেল। সো এখন আমি এতটুকু মার্জিন, এটা এর চেয়ে বেশি যদি কন্টেন্ট হয়ে যায় তাহলে আমরা চেষ্টা করব এই এতটুকুই রাখার, এর চেয়ে বেশি যাতে মার্জিন না হয়। কিন্তু আপনি চাইলে মার্জিনটাকে আরেকটু এতটুকু নিয়ে আসতে পারেন। কারণ কি, কারণ হচ্ছে কি, যদি কন্টেন্ট বেশি হয় তাহলে মার্জিন বেশি লাগবে, কন্টেন্ট কম হলে এত বেশি মার্জিনের প্রয়োজন পড়বে না। সো এটা গেল। তারপরে আমাদের এটাকে এখন রাখতে হবে কি বেসিক সেটআপ হিসেবে সেভ করে দিব। তাহলে আমরা এটাকে বেসিক সেটআপ হিসেবে এখানে আমাদের লেয়ারের নামটাই দিয়ে দিলাম কি বেসিক সেটআপ দিয়ে রেখে দেন। এটা যা শুধু ক্লায়েন্টের জন্য, এটা আমাদের অ্যাডোবি স্টকের জন্য না। দেন আমি এটাকে কপি করলাম, কপি করে আপাতত এটাকে লক করে নতুন একটা লেয়ার দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কি ডিজাইন
ডিজাইন লিখে আমি এখানের মধ্যে আমরা যেটা কপি করছি এটাকে পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড শেপটা আমরা পেয়ে গেলাম এখানে। এখান থেকে ব্যাকগ্রাউন্ড শেপটা নিয়ে আসি, এটাই ব্যাকগ্রাউন্ড শেপ, এটাই কপি করলাম, দেন আমরা এখানের মধ্যে এটাকে পেস্ট করে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড শেপটা চলে আসছে। এখন এটা আমাদের আর কোনো কাজের নয়, আপাতত থাক। এখানের মধ্যে ডিজাইন করতে হবে, এখন ডিজাইন করবো কই থেকে, ওই ঘুরে ফিরে আগের কাজ, কপি কপি, নিজস্ব ডিজাইন করবো পরে, আগে কপি করতে হবে। গ্রাফিক রবারে যাবেন, যাওয়ার পর প্রিন্ট থেকে আগে নিয়েছিলাম কি বিজনেস কার্ড, এখন নিব ফ্লায়ার্স। ফ্লায়ার্সে যাওয়ার পর এইখানে যে ফ্লায়ারগুলো আসতেছে এইগুলোকে আমরা বলি ইভেন্ট ফ্লায়ার। এইগুলো এখন আপনারা করতে গেলে আপনারা এখন এগুলা ফিনিশিং দিতে পারবেন না, কারণ এগুলোর জন্য আরও এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। ফটোশপের কিছু এফেক্ট আছে, লাইটিং এফেক্ট আছে, যেগুলো ইলাস্ট্রেটর করা যাবে, কিন্তু আমরা মাস্টারিং ডিজাইনে যাওয়ার আগে আমরা এইগুলা করতে পারবো না। সো আগে মাস্টারিং ডিজাইন শেষ করতে হবে, অনেকদিন কাজ করতে হবে, দেন এই লেভেলের কাজ হবে। সো আপাতত আমরা এখানে যাচ্ছি না, আমরা চলে যাব এখানে কর্পোরেটে। যাওয়ার পর এইখান থেকে আপনারা ডিজাইনগুলো দেখেন, দেখে প্রয়োজন এখানে আছে বেস্ট সেলার্স, আপনি দিয়ে দেন নিউয়েস্ট, নতুন কী কী ডিজাইন আছে দেখেন, ওইখান থেকে আপনি ডিজাইনগুলো দেখে দেখে বানানোর চেষ্টা করেন। যেমন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে যদি দেখেন আগে সিম্পল, তারপরে আস্তে আস্তে হার্ড ট্রাই করবেন। যেমন এই সিম্পল ডিজাইনগুলো করা যাবে না, এগুলা দেখে করা যাবে। সো এখানে আমাদের তেমন কিছু দেখানোর বিষয় না, আপনারা এগুলা পারবেন এবং সিম্পল ডিজাইনগুলোই করেন, কারণ এখানে আমাদের মেইন বিষয় হচ্ছে গিয়ে রুলসের জন্য আমি এখানে আসছি। এই যে এখানে আমাদের ডিজাইনের মধ্যে অবশ্যই একটা টাইটেল আছে, এই টাইটেলটা হচ্ছে এই যে বিজনেস মার্কেটিং কোম্পানি এজেন্সি হচ্ছে কি তার একটা টাইটেল। এই টাইটেলগুলো সে কতটুকু রাখছে, এই আইকনগুলার প্লেসমেন্ট কিভাবে রাখছে, লিখার সাইজ কত রাখছে, সব কিছুই এখানে আমরা দেখতে পাবো। যদি আমি একটু ব্যাকে যাই, আরেকটা ডিজাইন দিই, যেমন এইটা, এখানের মধ্যে যদি খেয়াল করেন এই যে তার একটা টাইটেলের প্লেসমেন্ট, তারপরে হচ্ছে গিয়ে এই যে বডি টেক্সট যেগুলো আছে, এখানে পার্ট কিন্তু তিনটা, একটা হচ্ছে হেডিং পার্ট, একটা বডি পার্ট, একটা ফুটার পার্ট, বুঝতে পারছেন? এই তিনটা পার্টের অ্যারেঞ্জমেন্টগুলো একটু ভালো করে বুঝতে হবে, দেন আমরা কাজ করব। এখন আপাতত আমরা এইভাবেই ডিজাইনগুলো করেন, কিন্তু আমরা এই ডিজাইনগুলো রাখবো না। যেমন আমি আপনাদেরকে একদিন বলছিলাম লেআউট, কম্পোজিশন একটা, লেআউট একটা। কম্পোজিশন কি বলেন তো? কম্পোজিশন হচ্ছে কি যে রুলসগুলো আছে, এই রুলসগুলো মেনটেন করে যখন একটা ডিজাইন করি, এটা হয়ে যায় কি একটা কম্পোজিশন। কিন্তু কম্পোজিশনের মধ্যে আরেকটা চলে আসে লেআউট। লেআউটটা হচ্ছে যে দেখেন এখানের মধ্যে রাখছে তারা টাইটেল, এখানে রাখছে ছবি, আর মাঝখানে রাখছে তাদের বডি পার্টগুলো, আর এখানে এইটা। আবার যদি আমি আরেকটা ডিজাইনে যাই, তাইলে এখানে দেখেন এই যে এখানে আমাদের রাখছে লেখা, এখানে রাখছে ছবি, তাইলে এইটা একটা গেল। একটা জিনিস খেয়াল করবেন যে এই একটা কনসেপ্ট, এখানে আবার ছবি, এখানে লেখা, উপরে সবসময় কি আছে ছবি আর টাইটেলটা আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে সেম টাইপ অফ, যেমন এই যে ছবি আছে এখানে লেখা আছে, টাইটেলটা আছে, তাহলে এইটা হচ্ছে কি এক টাইপের লেআউট, বুঝতে পারছেন? সো আমরা লেআউট চেঞ্জ করবো, আমরা এই ধরনের লেআউট নিয়ে, এগুলো হচ্ছে গিয়ে ধরেন যে অনেক আগে থেকে একটা লেআউট চলে আসতেছে, একটা ট্রেন্ড আকারে হয়ে গেছে, এখন এটাই চলতেছে। আলটিমেটলি এইটা দেখে কোনো ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। আমার কাছে এইটা যেরকম, এইটা ওই রকমই মনে হইতেছে। কেন মনে হইতেছে? কারণ উপরে টাইটেল আর ছবিটা আছে, কিন্তু আমরা লেআউট চেঞ্জ করে দিব সামনে গিয়ে, ঠিক আছে? কিন্তু এটা চেঞ্জ করতে হলে আগে রুলস মেনটেন করতে হবে, তারপর রুলসটা ব্রেক করতে হবে, বুঝা গেছে? রুলস মেনটেন করে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ট্রাই করব। সো আপাতত আপনারা এগুলো নিয়ে কাজ করেন, এবং এগুলা কীভাবে নিয়ে আসবেন এগুলো তো আর জানেন না? কীভাবে নিয়ে আসবেন? আগে ধরেন কোনটা নিয়ে আসা যায়, এটা নিয়ে আসতে পারেন, অথবা এখানে একটা আছে, এখান থেকে আপনারা দেখেন যেটা ভালো লাগে এটাই নিয়ে আসেন। যেমন এখানে একটা আছে, এগুলোও নিয়ে আসতে পারেন। এগুলো নিয়ে এসে যদি আপনি ডিজাইন করতে পারেন। যেমন এখানে আমাদের প্রথমত নিয়ে আসার আগে আমাদেরকে ছবিটা নিয়ে আসতে হবে। এই ছবিটা যদি আপনি ডিজাইন করতে চান, এটা আর আপনাদেরকে পার্সপেক্টিভ দিয়ে ক্রপ করা লাগবে না, চাইলে করতে পারেন। যেমন আমি সেভ ইমেজ দিয়ে দিলাম, তারপর এটাকে ফ্লায়ারের জন্য একটা নিয়ে আসি, এখানে মধ্যে বিজনেস কার্ড ইলাস্ট্রেটরে ফ্লায়ার,
দেন এটাকে আমাদেরকে ফটোশপে ওপেন করা লাগবে। আর এটাকে তো সুজাই যেহেতু আছে, তেমন কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের আরেকটা কাজ কি বাকি আছে, কি ফন্ট ইউজ করছে এইটা নিতে হবে আমাদের। সো এখানে আমাদের এই যে রোবটও আছে আর জসফিন সেন্স একটা আছে, এগুলাকে ডাউনলোড করে দেন। যদি এখানে ডাউনলোড করতে পারেন করলেন, এখানে একটা আছে, দুইটাই গুগল ফন্টসে আছে, এগুলাকে আপনি প্রয়োজনে ডাউনলোড করে দেন। ডাউনলোড করে হুবহু ডিজাইন করেন, হুবহু ফন্ট ইউজ করেন, ইউজ করে তারপরে ডিজাইন করবেন। সো আমরা যদি এটাকে ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর প্রয়োজনে এটাকে সাইডে রেখে ডিজাইন করেন। যদি উপরে রেখে ডিজাইন করতে ভালো না লাগে তাহলে সাইডেই রাখেন। রাখার পর প্রথমত আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটা শেপ নিয়ে নিই, নিয়ে এতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারি কি, এটা সিলেক্ট করলাম, এখানে আছে কি ক্রপ ইমেজ, তারপরে কি করে দিতে পারেন, ইমেজটাকে ক্রপ করে দিতে পারেন। অ্যাপ্লাই দিয়ে দিলাম, ক্রপ হয়ে গেল। এখন এটা দেখে দেখে আপনি চাইলে ডিজাইন করেন। ডিজাইনটা একটু বড় করে দেন। এখন এখন এটা দেখে ডিজাইন করা যাবে হুবহু, কোনো ধরনের যাতে সমস্যা না হয়, একেবারে হুবহু ডিজাইন করা ট্রাই করেন। তাইলে দেখবেন এই যে আইকনগুলোর প্লেসমেন্ট, আইকনের সাথে লেখাগুলো কতটুকু দূরত্বে রাখা হইতেছে, এইগুলো একটু চিন্তা করবেন। এই যে সাবটাইটেল থেকে প্যারাগ্রাফের কতটুকু দূরত্ব রাখা হয়েছে, এইগুলো খেয়াল করে ডিজাইন করে দেখবেন ডিজাইন ভালো হয়ে যেতেছে। যেমন এখানে ইউজ করতে পারেন কি পলিগন, পলিগন দিলে হয়তো বা হয়ে যাবে। পলিগন নেই, এখানে যদি একটা ত্রিভুজের মতো রাখা হয়েছে, এটা রাখতে পারেন কীভাবে, এখান থেকে আমরা যদি এটাকে এভাবে নিয়ে আসি, গ্রুপ হয়ে আছে অথবা এভাবে পারা যাবে না, এগুলা করতে পারবেন। দেন আরেকটা কী করতে পারেন, এটাকে আমরা কেটে দিয়েছি যেহেতু, এটাকে একটু সিলেক্ট করে একটা নিয়ে আসি, দিয়ে দিলাম ইউনাইট, ইউনাইট দিয়ে এই শেপটা আমাদের বারবার লাগতে পারে, এটাকে আমি একটা কপি রেখে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে শেপটা আছে এটার সাথে, এতটুকু পর্যন্ত আছে, এতটুকু পর্যন্ত আছে। তাহলে
আমরা একটা কাজ করি, আমাদের এটা সিলেক্ট করলাম, ইরেজারটা দিয়ে এটুকু কেটে দিলাম, আর একটু নিচে নিয়ে যাই। আস্তে আস্তে ক্রিয়েট হয়ে যেতেছে না? এমন আমি এই প্রসেসে ক্রিয়েট করছি, আপনি হয়তো অন্য ডিফারেন্ট ওয়েতে ক্রিয়েট করতে পারেন, বুঝতে পারছেন? এমন আরেকবার যদি আমি বানাইতে চাই এই প্রসেসে যদি বানাবো, এটা কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি না, একটু ডিফারেন্ট ওয়েতে চলে আসতে পারে। তো এইগুলো আমাদেরকে বুঝে শুনে তারপর ডিজাইন করতে হবে। তাইলে আমি একটা কাজ করতে পারি, এই অংশটা আমাদের আবার লাগবে, তাইলে এখানে মধ্যে আমি একটু সিলেক্ট করে দিলাম, এটাকে সিলেক্ট না করে সবগুলোকে সিলেক্ট করে এই অংশটা একটা শেপ বানিয়ে দিব। দেন এটাকে আর লাগবে না, ডিলিট। দেন এখানে আমাদের বসবে ছবি, তাই ফাইল থেকে প্লেস, দেন একটা ছবি নিয়ে আসি। তারপরে এখানে একটা শেপ আছে, তো এই শেপটা বানাইতে হবে। তাহলে এই শেপটা বানাইতে হলে কীভাবে বানাইতে পারি, এটাকে নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর এটা লাগানো আছে এর সাথে। অবশ্যই এগুলাকে ঠিক করতে হবে, বোঝা যাচ্ছে? এই তো ডিজাইনের তো, আর এইগুলোই তো শেপগুলোর সাথে জাস্ট বানাবেন, আর এখানে আমাদের ডিজাইনটা ঠিক করে দেবেন। আর যা বাকি আছে ফুটার অংশটা দিয়ে দিলাম এখান থেকে একটা কালার দেওয়ার পর কিছু অংশ গ্যাপ আছে, তাহলে আরেকটা নিয়ে আসছি এখানে, এটা কালার দিয়ে দিলাম হোয়াইট, নিচে নিয়ে গেলাম, তারপর এটাকে আরেকটু বাইরে নিয়ে আসি, কালার দিয়ে দিলাম এটাকে নিচে নিয়ে গেলাম। এখন আপনার কাজ হচ্ছে কি, যতটুকু প্রয়োজন এইভাবে রেখে দেন, সবগুলোকে সিলেক্ট করেন, একটু সাইড করে দেন, বোঝা যায়? হয়ে গেছে তো? যা এখন বাকি আছে কি, লেখার বাকি আছে। তাহলে এইগুলাকে আপনার ডিজাইন করার পর যা শুধু সবগুলা গ্রুপ করে শেপ হিসেবে রেখে দেন, তারপর লিখে দেন। তাহলে লেখা কি আর দেখানো লাগবে? লেখা আর দেখানো লাগবে না। সো এইভাবে। জি স্যার, ম্যাশ টুল দিয়ে কি কাটা যায়? শেপ বিল্ডার দিয়ে কাটা দেখাই দিব। যেমন ধরুন এখানের মধ্যে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, আমি যাচ্ছি এই শেপের মধ্যে কোন অংশটাকে কাটতে যাচ্ছেন। যেমন ধরুন আমি এই অংশটা রাখতে যাচ্ছি আর বাকিগুলোকে বাদ দিব। তাহলে শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর আগে অল্টার ধরবো, তাহলে কি আসলো? মাইনাস। এখন যেখানে ক্লিক করবো এটাই বা মাইনাস হবে। যদি চান এটাকে আপনি অ্যাড করবেন এটার সাথে, যেমন এইটার সাথে আমি এইটাকে অ্যাড করলাম, সাথে এইটাকেও অ্যাড করলাম, তাহলে সবগুলা ইউনাইট হয়ে গেল, বুঝতে পারছেন? একটা শেপ হয়ে গেল। এইভাবেই কাটবেন আপনি। তারপরে এখানে বাইরের অংশটা চাইলে রাখতেও পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। এখন আমি চাইতেছি এটাকে একটা শেপের একটা গ্রুপের মধ্যে নিয়ে আসবো, তাহলে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, সবার উপরে নিয়ে আসলাম, নিয়ে আসার পর সবগুলোকে সিলেক্ট করলাম, দিয়ে দিলাম কি কন্ট্রোল 7, তাইলে হয়ে গেল কি সবগুলো একটা গ্রুপ। কিন্তু একটা ঝামেলা কি হয়েছে, ইমেজ গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়েছে? কারণ কি হতে পারে? কারণ এই যে কি কপি হয়ে আসছে দেখছেন, শেপটা হয় নাই। তাহলে আমাদের একটা শেপ নিতে হবে আবার। তাহলে এটা হয়তো বা এটাও কেটে গেছে, দেখি আর কোনটা আছে কিনা, আর নাই। তো এটা শেপ আমরা বানায় ফেলি, যেমন এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম,
এই যে এখন এটাকে আপনি নাম দিয়ে দেন কি শেপ, তাহলে আমাদের গ্রুপ করা লাগলো না, ঠিক আছে। এই যে শেপ দিয়ে দিলাম, আর শেপের ভিতরে একটা পার্ট বাকি আছে যা শুধু ক্লিপিং গ্রুপ একটা আছে ইমেজের, এই যে ক্লিপিং গ্রুপ দেখাই দিচ্ছে না, আমি একটু বড় করি, তাহলে এই যে ক্লিপিং গ্রুপ এইটার নাম দিয়ে দিন কি ইমেজ, বুঝতে পারছেন। তাইলে আমাদের কাজগুলো ইজি হয়ে গেল। এখন বাকি যা শুধু টেক্সটগুলো লিখবেন, লিখে এইগুলোকে সবগুলোকে গ্রুপ করবেন, এটার নাম দিয়ে দিবেন টেক্সট অথবা ইনফরমেশন। আইকন যেগুলো বসাবেন, আইকনগুলো সবগুলো সিলেক্ট করে একটা গ্রুপ করবেন, নাম দিয়ে দিবেন আইকন। আর কোনো কাজ নাই এখানে, ঠিক আছে। সো এইভাবে আপনারা ডিজাইন করবেন 20টা 15 দিনে, না সরি 15 দিন না স্যার, এক সপ্তাহে, 15 দিন না স্যার। আপনারা নেক্সট ক্লাস পাবেন, এর পরের ক্লাসের ভিতরে 20টা শেষ হয়ে যাবে, এবং এই পরের ক্লাসে আমরা আবার নিজের থেকে ডিজাইন করব, ঠিক আছে। না ফ্লায়ারের মোকা হতে লাগবে না, আপনি যা শুধু এইভাবে কাজ করে এটাকে ফাইল এক্সপোর্ট এস দিয়ে জেপিজি সেভ করে দিবেন, ঠিক আছে। কোনো ধরনের মোকআপ লাগবে না আপাতত, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি একটু লাস্ট ক্লাসের টপিকে আসি। লাস্ট ক্লাসে যেহেতু এইগুলা সিম্পল, এগুলা দেখানোর প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে। বিজনেস কার্ড কিভাবে আর একটু ডেভেলপ করা যায় এইটা নিয়ে আমরা যদি একটু কথা বলি। এই আইকনগুলো, হ্যাঁ ভালো কথা বলছেন, আইকন নিয়ে আসবেন কই থেকে? আইকন নিয়ে আসতে পারেন আপনি, ভেকটিজি আছে, আরও কয়েকটা সাইট আছে, আপাতত ভেকটিজি ইউজ করেন। আপনি সেম আইকন তো আর পাবেন না, আপনি আপনার মতো করে যেটার সাথে মিলে এইটাই নিয়ে আসেন। যেমন ফোনের জন্য ডিফারেন্ট টাইপের ফোন আইকন আছে, ওয়েবসাইটের জন্য অনেক ধরনের আইকন আছে, আপনি লিখেন এখানে ফ্লায়ার আইকন। এই যে ফ্লায়ারে ডিফারেন্ট আইকন চলে আসতেছে, এখানে ফ্রি আছে, এই যে এখান থেকে আপনি আইকনগুলোকে নিয়ে আসতে পারেন। যদি কলের আইকন চান তাহলে আবার কল আইকন লিখেন, তাহলে আপনি যা শুধু আইকনও লিখেন তাও পাবেন। যেমন এখানে দিলাম আমি খালি আইকন, সব আইকন চলে আসছে। আপনি এখান থেকে লাইসেন্স থেকে দিয়ে দিন কি ফ্রি লাইসেন্স, তাহলে ফ্রি যেগুলো আছে এগুলো দেখাবে আপনাকে। এখান থেকে 2-3টা ডাউনলোড দিয়ে দিলে এগুলো দিয়ে আপনি ফ্লায়ার বানাতে পারবেন, বুঝতে পারছেন। এইগুলোকে রিপিট করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে ফ্লায়ার বানাবেন কোনগুলা? এই যে কর্পোরেট অনেক ডিজাইন পাবেন কি ফুড ডিজাইন বা একটু এফেক্ট দেওয়া, এইগুলাতে আপাতত যাওয়ার প্রয়োজন নাই, কারণ এগুলাতে যাইতে হলে আমাদেরকে যেমন এই টাইপের ডিজাইন অনেক ধরনের এফেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেমন এইটা বানাইতে হবে, ব্যাকগ্রাউন্ডে অনেক এফেক্ট আছে, এইগুলাতে গেলে এখন আপনারা পারবেন না। আপনি সিম্পল যেগুলো আছে ফ্ল্যাট ডিজাইন যেগুলো আছে এইগুলাই কাজ করে, যেমন এইটা একটা আছে। এখানের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা, এই যে লেখার অ্যালাইনমেন্টটা একটু খেয়াল করেন। না আপনাকে লিখতে হবে না, এগুলো জায়গায় কি বসাবেন লরেন্স লিখতে হবে ঠিকই, কিন্তু আপনাকে লেখা লাগবে না, যা শুধু হ্যাঁ নিউজ পেপার তো না, সেম ইমেজ তো অনেক সময় পাবেন না খুঁজে। আপনার মতো করে এটা যেমন এখানে আছে কি একজন সিঙ্গেল পার্সন, তাহলে সিঙ্গেল পার্সনের ইমেজ পাওয়া যাবে না, ওইগুলা ইউজ করেন, ঠিক আছে, এটার সাথে মিলে। ওকে, লাস্ট ক্লাসে আমরা ডিজাইন করছিলাম কোনটা? এটা এটা করছিলাম। জি স্যার, এটা এটা আনতে হলে আপনাকে ভিউতে যেতে হবে। এখানে ভিউতে গিয়ে দিয়ে দিবেন এই যে প্রিভিউ পেইন্ট তুলে দিলাম, তাহলে এটা আর আসবে না। যদি প্রিভিউ পেইন্টটা অবলম্বন করি তাহলে আসবে। যদি ডিটেলস পেইন্ট চান, এটা কবে ক্রিয়েট করা হয়েছে, কী আছে এটার মধ্যে সব কিছু ডিটেলস দিয়ে দিছে, এইভাবে নিয়ে আসতে পারেন। আচ্ছা, আমরা বিজনেস কার্ডটা ডিজাইন করছি ঠিকই, কোথায় রাখলাম তাহলে? স্যার এটাই, এআই ফাইলটা কই গেল? এইটা না স্যার, মনে হয় এইটা তাই না? আচ্ছা, এইটা ডিজাইন করার পর আমরা
এটা বানাইছিলাম কি যা শুধু জিওমেট্রিক দিয়ে, তাই না? তাহলে আমরা এটাকে যাচ্ছি এখন অর্গানিক শেপ দিয়ে ডিজাইন করব। যেমন আপনি জিওমেট্রিক দিয়ে আগে ডিজাইন করবেন, দেন অর্গানিক দিয়ে ডিজাইন করবেন। অর্গানিক দিয়ে ডিজাইন করতে হলে যেমন এইখানের মধ্যে একটা শেপ, এটা কোনটা ছিল? দুইটাই করেছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটা দিয়ে আগে শুরু করি, যেমন এটা দিয়ে শুরু করি। তাহলে এখান থেকে যা শুধু এখান থেকে নিয়ে নিলাম, এখানের মধ্যে আর কোনো কিছু রাখলাম না, এটাকে আপাতত এখানে থাক, এগুলো লাগবে আমাদের। দেন আমাদেরকে শেপ লাগবে প্রথমত, নিয়ে নিলাম। এখান থেকে অবজেক্ট থেকে আমরা এটাকে গাইডের জন্য কিছু অফসেট পার করে দিব। মেক গাইড দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এটার সাথে মিলাইয়ে আরেকটা ডিজাইন করতে হবে অর্গানিক। সো অর্গানিকের জন্য আমরা ডিফারেন্ট ওয়ে ইউজ করতে পারি। প্রথমত ইউজ করতে পারি পেন্সিল, অথবা যা শুধু শেপ ইউজ করতে পারি। যেমন আমার এখানে শেপটা আছে এইরকম আছে শেপটা। নেওয়ার পর আমি একটা আপাতত কালার দিয়ে দিলাম, কালার দিয়ে আমি এখান থেকে এতটুকু রেখে দিলাম। শেপটা আমি ধরলাম একটু উপরে আছে, এরকম রেখে দিলাম। যেহেতু এই শেপটা একটু উপরে আছে না, সেইটাকে রেখে দিলাম এভাবে। এখন আপনি চাইলে এই শেপটাকে আর একটু ডিফারেন্ট দেওয়ার জন্য, যেমন এখানে আমরা একটা ব্ল্যাক কালার দিছি, তাহলে এখানে দিয়ে দিলাম একটা ব্ল্যাক কালার। দেখেন এটাও কিন্তু জিওমেট্রিকের মধ্যে হইতেছে, যা শুধু শেপটা চেঞ্জ, ঠিক আছে? দেন আমি এটাকে আবার অবজেক্ট থেকে কি করে দিলাম, অফসেট পাথ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু বাড়ায় দেই, এতটুকু দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম হোয়াইট। এরকম একটা ভাইব চলে আসলো। তারপরে দেখা যাচ্ছে নিচের অংশতে কিছু আবার আছে, তাহলে আমরা কি করতে পারি, নিচের অংশতেও একটা এই শেপটাকে, এই ব্ল্যাক শেপটাকে এইভাবে নিয়ে আসতে পারি, যেভাবে এটার মধ্যে রিপিটেশনটা হয়েছে। বুঝতে পারছেন? এইভাবে হয়েছে না রিপিটেশনটা? একটু খেয়াল করেন ডিজাইনের কনসেপ্ট কীভাবে বিল্ড করবেন। তারপরে যদি দেখি আমরা এখানের মধ্যে কিছু শেপ রাখছি, তাহলে এই শেপগুলোকেও আমি চাচ্ছি এইটা দিয়েই ফিনিশিং নিয়ে আসতে। তাহলে এখান থেকে আমরা দেখি এটা ফিনিশিং দেওয়া যায় কিনা, এটা দিয়ে যদি আমরা এখানে দিয়ে দিই এটাকে, এক্সপেরিমেন্ট করতে হবে, একটার পর একটা চেঞ্জ করে তারপর বুঝতে হবে কোনটা দিয়ে বেটার লুক আসে। দেন আমরা মোটামুটি রিপিট করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে কি এইগুলোকে একটু সিলেক্ট করা, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এখানে বসায় দিই। ছবি প্লেস করতে গিয়ে একটু বুঝে শুনে প্লেস করতে হবে। যেমন এই ছবিটার মাথার অংশের উপরে আর তেমন একটা জায়গা
নাই। এক্ষেত্রে আমরা যদি এইটাকে প্লেস করি আমাদের এই অংশটা থাকতে হবে ঠিক মাঝখানে, কিন্তু এর উপরে তো আমরা জায়গা পাচ্ছি না, তাহলে এই ছবিটা হবে না। আরেকটা ডিফারেন্ট ছবি নিয়ে আসতে হবে, ছবি খুঁজতে হবে, ফন্ট খুঁজতে হবে, তারপর ডিজাইন করতে হবে। একটু ওয়াইড একটা ইমেজ প্রয়োজন, ওয়াইড ইমেজ। হয়েছে না ডিজাইন? কনসেপ্ট কই থেকে নিছি? আমার এক্সিস্টিং ডিজাইন থেকে তো নিচ্ছি, তাই না? তাহলে এই যে আগে বানাইছিলাম যা শুধু এই রেক্ট্যাঙ্গল বা পলিগন দিয়ে, এখন বানাই দিছি যা শুধু ইলিপস দিয়ে। কিন্তু এটা কিন্তু জিওমেট্রিক, কারণ ইলিপসও আমাদের আমি শিফট ধরে ডিজাইন করছি। যদি শিফট না ধরতাম তাহলে কিন্তু এটা জিওমেট্রিক হইতো না, অর্গানিক হয়ে যেত। ঠিক আছে? সো এখন এটা গেল, এখন আমি যাচ্ছি এটাকে আবার আরেকটা রিডিজাইন করবো অর্গানিকভাবে। তাহলে আর্টবোর্ডটা নিয়ে আবার নেওয়ার পর এখান থেকে এইগুলো আমাদের লাগবে না, এগুলো ডিলিট, দেন ব্যাকগ্রাউন্ড নিলাম। 2 ঘন্টায় 10টা ডিজাইন করা যাবে না? হবে না? এটা করতে কত সময় লাগছে? 5 মিনিটও তো লাগে না এখন। আইডিয়া তো এই যে কই থেকে আইডিয়া আনতেছি দেখতেছি নি। আমার প্র্যাকটিস না, আমি আপনাদেরকে প্র্যাকটিস করাইতেছি। মেক গাইড দিলাম, দেওয়ার পর এখন এইটাকে আমরা বানাবো অর্গানিক। অর্গানিক শেপ ডিফারেন্ট ওয়েতে নেওয়া যায়। আগে দেখেন অর্গানিক শেপ কীভাবে নেওয়া যায়। প্রথমত একটা শেপ নিলাম, নিয়ে আমরা এখান থেকে এইটা দিয়ে কার্ভেচার টুল দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ বানাইতে পারি। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ বানানো দিতেছে না, এই যে আপনি চাইলে অ্যাড করে আবার এটাকে ডিফারেন্ট শেপ বানাইতে পারেন। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে কি পেন্সিল টুল। আপনি পেন্সিল টুল দিয়ে আপনার মতো করে একটা শেপ বানাইতে পারেন। বুঝা গেছে? তো আমরা এখান থেকে যে কোনো পদ্ধতিতে কাজ করতে পারি। সো আমরা আপাতত এইটার মতো যেহেতু বানাবো, তাহলে আমি পেন্সিল দিয়েই বানাই, দেখি পেন্সিল দিয়ে কোনো ধরনের শেপ নেওয়া যায় কিনা। তাহলে শেপটা একটা কাজ করি, আমরা এইখান থেকে ধরেন এইভাবে একটা শেপ নিলাম। এটা নেওয়ার পর এখন এটাকে একটু এডিট করতে হবে। কার্ভেচার নেন, নেওয়ার পর কার্ভেচারটাকে ঠিক করে দেন। এত বেশি কার্ভ না রেখে আমরা হালকা একটু কার্ভ রাখলাম। দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে এগুলাকে আর একটু স্মুথ করে দেওয়া। তাহলে স্মুথ টুল তো আর চিনি আমি না, তাই চিনি না। স্মুথ থেকে এখান থেকে স্মুথ করে দেন। এনাফ। শেপটা এটা একটা আছে ওপেন পাথ, কারণ এখানের মধ্যে আমি ক্লোজ করে নাই। তাহলে আমরা এটাকে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিই, তাহলে ক্লোজ পাথ হয়ে গেল। দেন আমরা এখন এটাকে পজিশনটা দিয়ে দিই। আমরা যাচ্ছি এইখানের মধ্যে ছবিটা থাকবে এই অংশতে। তাহলে এটা একটু দূরে সরাই নেই, নেওয়ার পর আরেকটু যদি ভিতরে নিতে চান নিতে পারেন, এবার একটু ঘুরাই দিতে চান ঘুরাই দিতে পারি। শেপটা দেখে ভয় লাগতেছে, তাই না?
দেখি এটাকে আরেকটু ভালো করা যায় কিনা। আপাতত থাক এটা। দেন এটা একটা কালার আপাতত দিয়ে দিই, তাহলে ভয়টা একটু কেটে যাবে। তারপর একটা কাজ করি, এখানের মধ্যে আমাদের এই দিক দিয়ে একটা শেপ আছে তাই না, তাহলে এটার জন্য শেপ নিয়ে নিই একটা, আরেকটা নিয়ে নিলাম, এবার অল্টার ধরে নিয়ে নিই। এভাবে নিয়ে নিলাম, কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক, আর একটু গ্রে দিয়ে দিলাম, নিচে নিয়ে যাই এইভাবে, আর এখানে দিয়ে দিলাম কি অফসেট পাথ। ফোর রাখা যায়, 4 রেখে দিলাম, কালার দিয়ে দিলাম হোয়াইট। তাহলে এই যে নিচের শেপটা আমরা পেয়ে গেছি না, নিচেরটাও পেয়ে গেছি, উপরেরটাও পেয়ে গেলাম। এখন আপনার কাজ হচ্ছে একটু এডিট করে এটাকে ঠিকঠাক করে দেওয়া। যতটুকু রাখতে যাচ্ছেন রাখেন, প্রয়োজনে এটা উপর থেকে নিয়ে আসতে পারি আমরা এইভাবে। এই যে এখন আর কি করা বাকি আছে আমাদের, এই সাইডে যদি প্রয়োজন পড়ে তো এটাকে আমি অল্টার ধরে নিয়ে আসি, অথবা এই পুরো অবজেক্টটাকে অল্টার ধরে নিয়ে আসলাম। নিয়ে আসার পর কন্ট্রোল ভি দিলাম, তারপরে ফাইল প্লেস, ছবিটা এভাবে রাখবেন। এভাবে না রেখে কী কী করা যায়, ছবিটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট করে দেন, প্রিভিউ দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন মনে হইতেছে ঠিক আছে, আগে মনে হইতেছে যে উনি রাগ করছেন অন্যদিকে তাকায় আছেন, ঠিক আছে। তো এগুলোকে বলা হয় প্লেসমেন্ট, আপনি প্লেসমেন্ট ঠিকঠাক করতে হবে। দেন আমরা যদি দেখি এখানের মধ্যে তেমন কোনো কাজ আর লাগবে না, কারণ ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইনের তেমন কিছু আর প্রয়োজন পড়ে না, ঠিক আছে। হয়ে গেছে না, হয়ে গেছে। অর্গানিক নিয়ে ডিজাইন করা যাবে। ক্লিপিং মাস্ক কেন করছি আগে বলেন। না, ক্লিপিং মাস্ক কেন করি আগে বলেন, আনসার দিতে হবে। ক্লিপিং মাস্ক করে সবগুলোকে একটার ভিতরে নিয়ে আসার জন্য, তাই না? তাহলে আপনি কি জানতে চাচ্ছেন এখন এটা বলেন। কোন শেপ?
এইটাতে কোনটা কোন জায়গায় বুঝেন না? এটা পিকচার প্লেস করা বুঝেন নাই? যেমন ধরুন এটার ভিতরে পিকচার দিবেন, এটার ভিতরে, তাহলে এটার উপরে আগে কি নিয়ে আসতে হবে? পিকচারটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা পিকচারটা নিয়ে আসি, ফাইল থেকে প্লেসে গেলাম, ছবিটা নিয়ে আসি। যেমন ধরুন এই ছবিটা নেবেন, নিয়ে আসলাম এখান থেকে, প্লেস করে দিলাম। প্লেস করার পর প্রথম শর্ত হচ্ছে কি ছবিটাকে নিতে হবে কোথায়? নিচে। তাহলে আমি আগে সবার নিচে নিয়ে গেলাম, দেন এই শেপটাকে সিলেক্ট করলাম, দেন দিয়ে দিলাম কি Ctrl+7, এই যে চলে আসছে। হ্যাঁ, যেটার ভিতরে নেবেন এইটার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে আমরা এখন এটাকে সিলেক্ট করলাম, Ctrl+C Ctrl+F দিয়ে সবার উপরে দিয়ে দিই, দেন Ctrl+7 দিলাম, হয়ে গেল। এইখানে আমাদের একটু এক্সট্রা চলে আসছে, তাহলে কি করতে পারি? ডাবল ক্লিক করে এইগুলাকে একটু নিচে নিয়ে আসি, একটু ঘুরায় দিই, তাইলেই হবে। বুঝা গেছে? আচ্ছা, তারপরে আর কোন সিস্টেমে দেখানো যায়, আর কি কি করা যায়? আরেকটা কাজ করা যায়, যেমনি ইচ্ছা ডিজাইন করতে পারেন। আরেকটা আছে, বুঝছেন, যেমন খুশি তেমন সাজা, একটা আছে না? এখন এইটা দেখাই দিই। কিন্তু এই ক্ষেত্রে রুলস না জানলে আবার মানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। যেমন এখানে মধ্যে আমি একটা কালার দিয়ে দিলাম আপাতত হোয়াইট, দেন এইটাকে Ctrl+C দিয়ে আগে এইটাকে লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড তো লাগবে, একটা লাগবে না? দেন Ctrl+F দিয়ে এই শেপের উপরে কাজ করব। তাহলে এই শেপের উপরে কাজ করতে গিয়ে আমরা নিয়ে নিলাম পেন্সিল, নেওয়ার পর পেন্সিলের মধ্যে দিয়ে দিলাম একটা কালার, দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে যেমন খুশি এইভাবে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর দেখি এখান থেকে কোনো কিছু বের করা যায় কিনা, ঠিক আছে? এখন এটা যদি না হয় আবার একটু ড্র করেন, ড্র করে দেখেন কোনো কিছু বের হয় কিনা। এখন মনে হয় একটা বের হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু টেক্সটের জায়গাটা খুঁজে পাচ্ছি না আমি। আচ্ছা, এটাকে শেপে নিয়ে যাই, তারপরে পেন্সিল দিয়ে ড্র করি। একটা নিলাম, নেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এইটাকে বানালাম একটা শেপ, কালার দিয়ে দিই একটা আপাতত, একটা শেপ, এই একটা শেপ, এখানে একটা শেপ। তারপর এগুলাকে মাইনাস দিয়ে দিলাম, দেন এইটাকে এইটার সাথে অ্যাড করে দিই। অ্যাড করার পর এইটাকে আমরা একটু হালকা অফসেট পাথ করে দেখি কি রেজাল্ট আসে। ওকে দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে দিলাম। ডিজাইন হওয়ার আগে ওয়াও, এইটা একটু খারাপ দেখাই দিচ্ছে, তাহলে এটাকে আমরা তেমন একটা ভালো হয় নাই। এগুলা নিয়ে আপনাদের আইডিয়া আরও জেনারেট করানো হবে। যখন মাস্টার ডিজাইনে যাবেন তখন একটা ক্লাস থাকবে, যে ক্লাসে যা শুধু পেন্সিল টুল দিয়ে ফ্লায়ার ডিজাইন করা লাগবে। বুঝতে পারছেন? আগে দেখানো হবে পেন্সিল টুল দিয়ে ফ্লায়ার ডিজাইন, তারপরে আপনাদেরকে নিজে থেকে বানাইতে হবে। তখন দেখবেন আইডিয়া অটোমেটিক চলে আসবে। আর এটা এইভাবে আইডিয়া নিয়ে আসতে হলে আরেকটা
পদ্ধতি ফলো করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে যেমন এখানে আর্টবোর্ড কয়টা নিছি আমি, একটা, আমি এখানের মধ্যে নিয়ে নিলাম দুইটা, দেন এখানের মধ্যে শেপ আছে, এখানে শেপ আছে। এখন আইকন দিয়ে দিয়ে আইড্রপার দিয়ে যে কোনো একদিক দিয়ে একটা টাইমিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন এইভাবে ধরেন আমি একটু সময় দিলে একটা ডিজাইন হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আগে আপনারা যেগুলো ডিজাইন করছেন এটাকে বানান অর্গানিক, বুঝে গেছে? দেন আপনি দেখবেন আস্তে আস্তে শেপগুলো মেক করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রথমে যদি এইভাবে আঁকাকে করেন, সারাদিন শুধু আঁকাকি করবেন, ডিজাইনার আসবে না, বুঝে গেছে? অথবা এটা শেপ নিয়ে নিবেন এইগুলো এইভাবে, ইলিপস এটা নিয়ে নেন, নেওয়ার পর এটা কালার দিয়ে দেন, দেন এটাকে কার্ভেচার দিয়ে দেখেন তাকে কি করা যায়। এখন আপনারা তো ডিজাইন করতে করার সময় হাসতে হাসতে শেষ হয়ে যাবে, তাইলে প্রথমত কাজ ফাস্ট হওয়ার কারণ হচ্ছে আমাদের লেখাগুলো আছে, ঠিক আছে? যা শুধু আপনার কাছে এই ডিজাইনগুলোর এইগুলা ঠিক করা। তাহলে এটা অ্যালাইনমেন্টটা এইভাবে না রেখে আমরা একটা কাজ করতে পারি, আনগ্রুপ করে দিই লেখা। জুম করার সময় যে এইভাবে জুম করছেন, এইভাবে, জি স্যার, নেইমের ভিতরে অটোমেটিক লাইন কিভাবে হবে এটা? আপনি আপনার এই প্রসেসটা একটু দেখায়েন আমাকে, আপনি কিভাবে কাজ করতেছেন, তাহলে বোঝা যাবে। বোঝা গেছে? এখানে থাকতে পারে আরেকটা ইনফরমেশন, যেহেতু এখানে অনেক বড় গ্যাপ হয়ে গেছে না, তাহলে একটা কাজ করা যায়, এগুলাকে আরেকটা ইনফরমেশন আপনি এখানে দিয়ে দিলেন, দিয়ে এটার কালারটা দিয়ে দিলেন কি হোয়াইট, আর এইখানে ভিতরে কালারটা দিয়ে দেন এইটা, বোঝা গেছে? আর একটু চাইলে আরও সময় দিলে আরও ভালো ডিজাইন হবে না এটা? হবে। তাহলে এইরকম ডিজাইন করবেন আপনারা। প্রত্যেক দিন তো দুইটা করা যাবে অন্তত, প্রত্যেক দিন দুইটা করেন, করার পর এগুলাকে মক আপ করবেন। মক আপ দেখা দিয়েছিলাম না কীভাবে মক আপ? ফটোশপ, ফটোশপ আজকে থেকে বাদ। মক আপ করবেন নিজে থেকে, নিয়ে যাবেন, যাওয়ার পর এখানে দিবেন পিক্সেল, কে দিবেন? পিক্সেল দিয়ে এখানে দিবেন আপনি 5000, উইথ কত তো 5000, আর হাইট
3000, তাহলে এটা কত মেগাপিক্সেল হইল বলেন তো? 5 × 3 কত হয়? 15, তাহলে 15 মেগাপিক্সেল। কত হয়েছে? 15 মেগাপিক্সেল। তাহলে 2000 2000 হলে কত মেগাপিক্সেল হবে? 4 মেগাপিক্সেল। 2 দুগুণা 4, মানে এইভাবে আমরা কাউন্ট করবো মেগাপিক্সেল। ঠিক আছে, যখন কোনো মার্কেট প্লেস বলবে যে আমাকে 4 মেগাপিক্সেলের ফাইল দিতে হবে, এর কম দিতে পারবেন না, তখন আর্টবোর্ডটা কীভাবে নেবেন এটা একটা আইডিয়া আমি বলতেছি, বুঝতে পারছেন? অনেক মার্কেট প্লেস বললে আমাকে 15-র নিচে দেওয়া যাবে না, 15 মেগাপিক্সেল। তাহলে আমাদের মিনিমাম আর্টবোর্ড থাকতে হবে 5000/3000। এখন ধরেন কোনো বলছে, মার্কেট প্লেস বলছে আপনি যদি 4 মেগাপিক্সেলের নিচে দিতে পারবেন না, তাহলে আমাদেরকে রাখতে হবে কত? 2000 আর এখানে রাখলাম 2000। রাখার পর আমি ক্রিয়েট দিয়ে দিলে এটা 4 মেগাপিক্সেল একটা আর্টবোর্ড হয়ে যাবে। কিন্তু আপনি যদি কোনো কারণে এখানের মধ্যে 1500 দেন, তাহলে এটা কি আর 4 মেগাপিক্সেল হবে? কত মেগাপিক্সেল হবে? 3 মেগাপিক্সেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটাকে 4 যে কোনোভাবে বানাবো, তাহলে আমি 4 বানাইতে চাইলে এই দিক দিয়ে আমি কী করতে পারি? আমি চাচ্ছি এখানে 1500 থাকবে উইথটা, কিন্তু হাইটটা দিয়ে দিলাম আমি এখন ধরেন কত দেওয়া যায়? 25 দিলেই হয়ে যাবে। তাহলে 25 দেন অথবা 3000 দিয়ে দেন। তাহলে যদি আমি ক্রিয়েট করি তাহলে এটা 4 মেগাপিক্সেলের উপরে হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এইভাবে আমরা কাউন্টটা করবো। সো আপাতত আমি নিতেছি 5000/3000 অথবা 2000/2000 নেন, সমস্যা নাই, কিন্তু মিনিমামটা রাখবেন আপনি মানে 4 মেগাপিক্সেল, এর নিচে যাবেন না। ঠিক আছে, কারণ বেশিরভাগ মার্কেট প্লেসই 4 মেগাপিক্সেলের নিচে নেয় না। তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম। দেওয়ার পর আমরা এটার ব্যাকগ্রাউন্ডে প্রথমত একটা শেপ লাগবে, আমরা একটা শেপ নিয়ে নিই। এবার শেপ নিলাম, নেওয়ার পর আমাদের বিজনেস কার্ডের সাইজ কত ছিল? 3.5 ইঞ্চি, তাই না? তাহলে আইএন দিয়ে দিলাম, তারপরে 2 ইঞ্চি দেওয়ার পর ওকে দিলাম। তাহলে এই ইঞ্চি অনুযায়ী আমি একটা শেপ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। এখন রেশিও অনুযায়ী বড় করতে পারবেন না, এটাকে শিফট ধরে বড় করে দেন, তাহলে রেশিও অনুযায়ী কী হলো? বড় হয়ে গেল। ধরুন আমি এখানে একটা বিজনেস কার্ড রাখবো, একটা কালার দিয়ে দিয়ে আপাতত, দেন আরেকটা রাখবো আমি এখানে ঠিক নিচে, বোঝা গেছে? এখন আমি কী করতে পারি? এটার জন্য শ্যাডো ক্রিয়েট করতে হবে। কোনো ধরনের এখান থেকে এফেক্ট থেকে স্টাইলাইজ, ড্রপ শ্যাডো এইগুলা ইউজ করা যাবে না, নিজে থেকে শ্যাডো মেক করতে হবে। তাহলে নিজে থেকে শ্যাডো কীভাবে মেক করবেন? আপনি এটাকে সিলেক্ট করেন, দিয়ে দেন এটা কালার ব্ল্যাক, তারপর আইটা নেন। আপনি চাইলে এটাকে অফসেট পাথ করে দিতে পারেন, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ করে এটাকে একটু বড় করে দিই। ধরুন আমার শ্যাডোটা এত বড় হবে, তাহলে ওকে ওকে দিয়ে দিলাম। আর এটা আছে উপরে আর অফসেট পাথটা আছে কি নিচে, তাহলে এটার নিচের ট্রান্সপারেন্সিটা কী করে দিলাম? 0 দিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট, তারপরে দিয়ে দিলাম কি ব্ল্যান্ড মেক দিব। তাহলে দুইটাই সিলেক্ট করতে হবে, সিলেক্ট হয় নাই, দুইটাকে সিলেক্ট করি, দুইটা সিলেক্ট করেন, অবজেক্ট থেকে দিয়ে দেন ব্ল্যান্ড মেক। দেওয়ার পরে একটা স্টেপ আসছে, আমরা দিয়ে দিলাম আরও কয়েকটা স্টেপস। এখান থেকে প্রিভিউ অন করে স্পেসিফাইড স্টেপস দিয়ে একটু বাড়ায় দিই, ওকে দিয়ে দিলাম। দেন আমাদের এটা আর লাগবে না। আমরা কি করব? আমাদের যে ডিজাইনটা করছি, যেমন ধরুন এই ডিজাইনটা করছি, এটাকে আমি নিয়ে আসলাম এইভাবে। নিয়ে আসার পর ডিজাইনটা এখানে এসে প্লেস করে দিই, যতটুকু রাখার প্রয়োজন এতটুকু পর্যন্ত প্লেস করে দিই। এই জায়গায় মিলে নাই কারণ আমাদের এখানে ব্লেড সহ আছে, সো আমরা এটাকে তো ছোটো করতে পারবো না। শ্যাডোটাকে ছোটো করে দিলাম, এটাকে এইভাবে চারপাশে দিতে চাইলে চারপাশে দিতে পারেন, অথবা এইভাবে দিতে পারেন। তাহলে শ্যাডো এইভাবে না হয় যে কোনো একটা সাইডে হবে, তো যে কোনো একটা সাইডে আমরা শ্যাডোটা দিয়ে দিলাম। এবার শ্যাডোটাকে দিয়ে দিব কি মাল্টিপ্লাই, আর এখান থেকে অপাসিটি একটু কমায় দিলাম। চাইলে আপনি একটু বাড়াই দিতে পারেন, এইভাবে একটু বড় করতে দিতেছেন, এইভাবে দিতে পারেন। এরকম রেখে দিলাম, বেশি হয়ে যেতেছে না, বেশি রাখার প্রয়োজন নাই, হালকা রাখেন এটাকে, এইভাবে রেখে দিলাম। দেন আমাদের এই সেম শ্যাডোটার সেম শেপটাকে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই জায়গায় আমাদের ব্যাক আর ফন্ট নিয়ে আসতে হবে। তাহলে এটার জন্য ফন্ট যেহেতু বানাই না, আমি আরেকটাই নিয়ে আসলাম, অথবা এইটাকে নিয়ে আসলাম, যে কোনো এটাকে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে না এইটাকেও এই সেম জায়গায় প্লেস করে দিই, যেমন এটা আসছে এখানে। এইভাবে দিয়ে দিলাম, বুঝা গেছে? দেন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি চাইলে যেমন ডিফারেন্ট করতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা এত বেশি হোয়াইট না রেখে আমি হালকা একটু গ্রে রেখে দিলাম, এরকম রেখে দিলাম। চাইলে এখন আপনি এইটার ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিতে পারেন, নিয়ে ধরেন আপনি এখান থেকে এই কালারটা ইউজ করতে চাচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম, আর এটাকে নিয়ে আসলাম পিছনে, এভাবে রাখা যায়, বোঝা গেছে? সো এই হচ্ছে কি আমাদের মকআপ, এবং এই মকআপটাই আমরা অ্যাডোবি স্টকে দিব, মনে রাখেন। সো আপনারা এখন থেকে যদি এই প্র্যাকটিসটা না করেন, তাহলে মকআপের কোয়ালিটি বাড়বে। এই ফটোশপের মকআপ তো আর আপনি ক্রিয়েট করেন না, আপনি ক্রিয়েট করছেন,
ফটোশপে যা শুধু এই স্মার্ট অবজেক্ট এনে প্লেস করছেন আর সেভ দিয়েছেন, হয়ে গেছে। তো কিন্তু জি স্যার, হ্যাঁ এটাকে এআই হিসেবে সেভ করে রেখে দিবেন, এই ছবি টবি সহ সব কিছু রেখে দিবেন, পরে আরও কিছু চলে আসবে চেঞ্জ। আপাতত এইভাবেই করেন, ঠিক আছে? আপাতত এইভাবেই রাখেন। আর যদি মনে করেন এখানের মধ্যে আমরা কার্ড রাখছি কয়টা, 2টা, তাই না? অনেক সময় অ্যাডোবি স্টকে অনেকে বান্ডেল আকারে ফাইল দেয়। বান্ডেল আকারে বলতে কি, ধরেন 8-10টা বিজনেস কার্ড একসাথে দিয়ে দিছে। এই ক্ষেত্রে আপনিও দিতে পারেন। কীভাবে? আমি এখন একটা কাজ করি, আর্টবোর্ডটাকে আরও এই দিক দিয়ে একটু বড় করে দিই, আরও অর্ধেক বাড়াই দিলাম। বাড়ানোর পর এই শেপটাকে আমি একটু বাড়াই দিই। এখন তো এটা 2000 বাই 2000 উপরেই তো আছে না? দেন আপনার কাজ হচ্ছে কি এগুলোকে সিলেক্ট করা, অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। এখন যে শুধু জাস্ট কি কার্ডগুলোকে চেঞ্জ করে দেন। যেমন আপনি এই কার্ডটা আনবেন, এটাকে দিয়ে দেন এখানে, একটা গেল, আরেকটা আছে এটাও দিয়ে আসি। বুঝা গেছে? ওকে, তাহলে এইভাবে মকআপ করে এখন থেকে এইভাবেই সেভ করবেন। 2টা 4টা প্রতিদিন যাই করতে পারেন সেভ করবেন। সেভ করে পোস্ট করার আপাতত প্রয়োজন নেই, কারণ আমি একদিন আপনাদের সবাইকেই বলবো যে আপনারা সবাই ফাইলগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? এবং এক ক্লাসে হয়তো সবার ফাইল দেখা সম্ভব হবে না। যদি সম্ভব হয় তো এক ক্লাসে দেখলাম, না হয় 2 ক্লাস লাগবে। বুঝা গেছে? সো আপনারা এইভাবে এখন থেকে প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন 2টা। আর অন্যান্য হোমওয়ার্ক তো আর চলবেই। যত বেশি ডিজাইন আপনার হাতে থাকবে সামনে গিয়ে তত বেশি অ্যাডভান্টেজ আপনি পাবেন, এটা মনে রাখেন। যত বেশি ডিজাইন থাকবে তত বেশি অ্যাডভান্টেজ আপনার জন্য থাকবে। সেম ডিজাইন হবে, সেম ডিজাইন মানে কি তাইলে? হ্যাঁ, এআই আকারে আমরা যেভাবে ফাইল সেভ রাখি এভাবে রাখবেন। আচ্ছা, হোমওয়ার্ক কি 20টা ফ্লায়ার, তাহলে নেক্সট ক্লাসের আগে কয়টাতে করা লাগবে? 10টা শেষ করতে হবে, ঠিক আছে? 10টা শেষ করবেন, হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। নেক্সট ক্লাসে 10টার বেশি কেউ করাও যাবে না। এখানে আরেকটা বিষয়, বুঝতে পারছেন? কারো যদি ডিজাইন মনে হয় খুবই ফাস্ট, আপনি 20টা শেষ করতে পারবেন, তাও করা যাবে না, কারণ নেক্সট ক্লাসে আরেকটু ডিফারেন্ট ওয়েতে কাজ করা হবে। বুঝতে পারছেন? আরও কিছু রুলস চলে আসবে। এই জন্য আগে 10টা শেষ করেন, পরে 10টা নিয়ে আমরা আবার আলোচনা করব। বুঝা গেছে?